ন্যাস অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে ক্লাস 9-এর ন্যাসের পরীক্ষার জন্য অঙ্কের কিছু প্রশ্ন এবং তার সমাধান তোমরা দেখে নাও। দেখো, প্রথমে যে প্রশ্নটি তোমাদের সামনে, একটি n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হলো কত? দেখো, বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এরকম কোনো অপশান দেখতে পাচ্ছি না, কিন্তু বি অপশানে যেটি রয়েছে যে n ইন্টু n মাইনাস 1/2 মাইনাস n, এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু এটাই চলে আসবে n ইন্টু n মাইনাস 3/2। তাই এখানে উত্তর হবে অপশান বি। তারপর, একটি n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের সবকটি বহিঃকোণের সমষ্টি কত? একটি n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের বহিঃকোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। উত্তর হচ্ছে অপশান সি। তারপর দেখো, একটি বৃত্তের প্রতিসম রেখা কয়টি? একটা বৃত্ত যদি এরকম হয় তাহলে দেখো প্রতিসম রেখা কি, অর্থাৎ যে রেখা বরাবর যদি ভাঁজ করা যায় তাহলে হচ্ছে দুদিকটাই মিলে যাবে। তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এরকমভাবে কিন্তু অসংখ্য প্রতিসম রেখা আমরা পাবো। তাই এখন উত্তর হবে কি, অপশান ডি, অসংখ্য। তারপর দুটো সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে কি এর সমাধান কয়টি? দেখো, সমাধান সংখ্যা বের করার যে নিয়ম সেটা কি করতে হয়, সমাধান সংখ্যা বের করার ক্ষেত্রে যেটা করতে হয় যে a1 যে সহগগুলো a1/a2, তারপর b1/b2 আর c1/c2, এই জায়গাগুলোর মধ্যে যে সম্পর্ক আছে সেটা দেখতে হবে। কি এখানে দেখছি যে কি 2/4 a1/a2, তাই না, আর 3/6, এখানে দেখতে পাচ্ছি কি 2/4 কাটাকাটি যদি করি তাহলে 1/2, এখানেও 1/2 আসছে। আর c1/c2 কত হচ্ছে -10/-20, তার মানে কি 1/2। তার মানে দেখতে পাচ্ছি a1/a2 সমান b1/b2 সমান কি c1/c2। যেহেতু এরকম চলে আসছে যে a1/a2 সমান b1/b2 সমান c1/c2, তাই এখানে আমরা বলতে পারবো যে এর অসংখ্য সমাধান আছে। তারপর দেখো এই প্রশ্নটা যে 32⁵ ইন্টু 243⁵, এটার মান কত হবে? তো 32⁵ আছে, তো আমরা 32কে লিখতে পারি 2⁵, আর তারপরে কত 1/5, তারপর আছে কি গুণ 243, তারপর 1/5, এটাকেও আমরা 243কেও কারোর পাওয়ার 5 আকারে লেখার চেষ্টা করব। তো 3⁵ মানে হবে 243, তারপরে কত 1/5। দেখো এই 5 কাটা, এই 5 কাটা, তাই না, তাহলে কত থাকছে এখানে 2, আর এখানে কত 3, 2 আর 3 গুণ করলে কত হবে 6। তাই এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 6। তারপরে প্রশ্নটা দেখো, একটি লোহার বড় নিরেট গোলক গলিয়ে কতগুলো ছোট নিরেট গোলক বানানো হলো, এক্ষেত্রে কি হবে? বড় গোলক ও ছোট গোলকগুলির ক্ষেত্রফল সমান হবে বড় গোলকের আয়তন ও ছোট গোলকগুলির মোট আয়তনের সমান। এটাই হবে উত্তর, অপশান বি, বড় গোলকের আয়তন এবং ছোট গোলকগুলির মোট আয়তনের সমান। তারপর দেখো, এখানে দিয়েছে যে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু দিয়ে এ বি সরলরেখার দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ এটা বিন্দু, এই যে এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, এ বি সরলরেখার দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমরা সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় আমরা কিভাবে পাই, যে √x2 - x1, তো এখানে x2 মানে কত 3 আর x1 মানে কত 0, তার মানে 3 - 0 তার স্কোয়ার প্লাস y2 - 1 মানে 4 - 0 তার স্কোয়ার, 4 - 0 তার স্কোয়ার। ঠিক আছে, x2 - x1 তার স্কোয়ার প্লাস y2 - 1 তার স্কোয়ার, তাহলে 3 - 0 মানে 3, তাহলে 3-এর স্কোয়ার প্লাস 4 - 0 মানে 4, তাহলে তার স্কোয়ার, √এর মধ্যে 3-এর স্কোয়ার কত 9 আর 4-এর স্কোয়ার 16, তার মানে 9 আর 16 কত 25, 25-এর বর্গমূল কত 5, তাহলে এখানে উত্তর হবে কত অপশান এ, 5। তারপরে প্রশ্নটা দেখো, এটাও হচ্ছে দুটো সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলেছে একটি মাত্র সমাধান, দুটি মাত্র সমাধান, তিনটি সমাধান, কোনো সমাধান নেই। তো এখানে আমরা কি করব, ওই যে একই রকম a1/a2, b1/b2 এবং c1/c2, এদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা দেখব। তো a1 কত 2 আর a2 কত 6, তার মানে 2/6। তারপর b1 কত 3 আর b2 কত 9,
তার মানে 3/9, এখানে দেখি 2 1 2 3 2 6 1/3, এখানে কত 3 1 3 3 3 9, তার মানে E1/A2 সমান B1/B2 হয়েছে। আচ্ছা, এবারে C1/C2 কি হচ্ছে, -5/-16, তাই না? তাহলে দেখতে পাচ্ছি এটা E1/A2 সমান B1/B2 আর নট ইকুয়াল টু C1/C2, এইটা আসছে, তাই না? তো যেহেতু E1/A2 সমান B1/B2 নট ইকুয়াল টু C1/C2, তাই আমরা বলতে পারবো যে এর কোনো সমাধান নেই, অপশান ডি। তারপর দেখো দুটি অমূলক সংখ্যার মধ্যে কি হবে, কোনো মূলক সংখ্যা নেই, একটি মাত্র মূলক সংখ্যা আছে, অসংখ্য মূলক সংখ্যা আছে, কোনো অমূলক সংখ্যা নেই। দুটো অমূলক সংখ্যা যদি আমরা ধরে নিই যে একটা √2 আর একটা ধরলাম √15, ঠিক আছে? √2 মানে কি 1.414 ... আর √15 মানে কি 3.872 ... এরকম। তো এখানে আমরা যদি এটা থেকে এটার মধ্যে দেখি তাহলে দেখো 1.5 ধরো নিলাম, 1.5 এটা একটা বিন্দু, তো 1.5 এটার মধ্যেই অবস্থিত হবে। তো 1.5 মানে কত, 15/10, তার মানে 5 দিয়ে কাটি, 3 5 15, 5 2 10, 3/2। তো 3/2 তো একটা মূলক সংখ্যা, তাই না? তো এখানে বলেছে কোনো মূলক সংখ্যা নেই বলছে, তো এটা কি হবে? দুটি অমূলক সংখ্যার মধ্যে কোনো মূলক সংখ্যা নেই, এটা হবে না। তারপর একটি মাত্র মূলক সংখ্যা আছে, এটা বলছে, এটাও হবে না, আরও মূলক সংখ্যা থাকতে পারে, তাহলে এটাও হবে না। তারপর বলছে অসংখ্য অমূলক সংখ্যা আছে আর কোনো অমূলক সংখ্যা নেই। তো √2 এবং √15 মধ্যে তো আরও অমূলক সংখ্যা আছে, তাই না? তো এখানে তাই উত্তর হবে কি, যে অসংখ্য অমূলক সংখ্যা আছে। তারপর এই প্রশ্নটা দেখো, দুটো সরলরেখা দেওয়া আছে AB এবং CD, দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা হলে নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি AB ও CD কে বোঝাবে? সমান্তরাল সরলরেখার হলে কি হবে, সমান্তরাল সরলরেখার যে শর্তটা A1/A2 সমান B1/B2 আর নট ইকুয়াল টু কী হবে, C1/C2, এই কন্ডিশনটা কোন সমীকরণগুলোকে স্যাটিসফাই করছে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে বি নাম্বার যে সমীকরণটা দেখছো, দেখো বি সমীকরণটাতে খেয়াল করে দেখো 2/4 3/6 এ দুটো সমান হচ্ছে না, দেখো 1/2, এখানেও 1/2 হচ্ছে। তো এবারে দেখো যে C1/C2 যেটা কত, -5/11, এটা কিন্তু নট ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ E1/A2 সমান B1/B2 হচ্ছে, কিন্তু নট ইকুয়াল টু C1/C2 হচ্ছে। তাই AB ও CD সরলরেখা কোনটাকে, এই যে অপশান বিটাকে নির্দেশ করছে, ঠিক আছে? তো দেখো এই ভিডিওতে অঙ্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে আলোচনা করলাম, কেমন প্রশ্ন হতে পারে সে নিয়ে আলোচনা করলাম। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।